কারোর সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারোর মায়ায় পড়ে, কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছেই আটকে যাবে। হারানো মানুষ ফিরে আসলেও ভালোবাসা আগের মতো থাকে না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুব কষ্টকর। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়েও সুন্দর। আরে না, রাগ কেন করব? এই কথার মধ্যে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে দিয়ে চলে যায়। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যেটা বানিয়ে বলতে পারে। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। অনেক ভালোবাসা পাওয়ার পরও যেই মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। কি আশ্চর্য, কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলেই থাকি, কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। আপনি নখ না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না। রূপ, সৌন্দর্য, অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি, সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুফোঁটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু। অতীত হলো তোমার শিক্ষা, বর্তমান হলো তোমার উপহার, আর ভবিষ্যৎ তোমার প্রেরণা। নিয়তি এমন একটা জিনিস, 1 মিনিট আগে হাসছেন, আবার 1 মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষা প্রমাণ হয় তার ব্যবহারে। না কাউকে খারাপ বলো, না কারো খারাপ চাও। কেউ তোমায় খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিন পাল্টায় না। কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। আমি কিছু মানুষকে লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য। বেতন 1 পয়সাও দিই না, কিন্তু কাজ খুব ভালোভাবে করে। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্টি থেকে। মনের কথা আর মনের ব্যথা বোঝে যে জন, সেই তো প্রকৃত আপনজন। কেউ তোমার বদনাম করলে উল্টে তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে। সেই হাত সর্বদা পবিত্র, যে হাত প্রার্থনার থেকেও সেবার জন্য বেশি ওঠে। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। এই সংসারে কেউ সুখী নয়, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী। নিজেই নিজেকে একটা কথা দাও, যেখানে তুমি কখনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না। ভেবে নয়, কিছু করে পরিস্থিতি বদলানো যায়। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেল শেষ। ছোট মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস আছে, আমি চাই আমি যাকে মূল্য দিই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম,
বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে। বর্তমানে তারাই প্রিয়জন, যখন যার প্রয়োজন। বাকি সবাই পরিচিত মানুষজন। মহান ব্যক্তি না কাউকে অপমান করে, না কারো অপমান সহ্য করে। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পায় পুরোটা পায়, যখন হারায় পুরোটা হারায়। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া সবসময় কালো হয়। মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো, তাহলে জানোয়ারের মতো চুপ থাকো। মানুষ সেটাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একলা চলতে শেখো। মন থেকে যাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায়, ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করাও উচিত নয়। সব মানুষই দেখি মুখোশ পরে ঘুরছে এই দুনিয়ায়। কে যে আসল কে যে নকল, সেটা বোঝা বড়ই দায়। ছেলেদের 6টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা। নাম্বার 1, ছেলেরা তাকে কোনো বিষয়ে পরামর্শ দিক, সেটা মেয়েরা পছন্দ করে। নাম্বার 2, মুখে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায়, তা মেয়েরা পছন্দ করে। নাম্বার 3, মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া। নাম্বার 4, যাই হোক না কেন সত্যি কথা বলা। নাম্বার 5, মেয়েটার ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখা। নাম্বার 6, বিশেষ দিনগুলোর কথা মনে রাখা। জীবনে অনেকেই আসবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। বৃষ্টিতে ভিজলে আনন্দ হয়, কিন্তু চোখের পাতা ভিজলে কষ্ট হয়। ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে। বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায়। এই জন্যই বলে, তুই জানিস আমি কে? ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে। কষ্ট পেলেও ছাড়া যায় না, আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। মানুষ যখন বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কত নিষ্ঠুর। সব সময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। যে মেয়ে স্বামীর আদর বেশি পায়, সে বাপের আদর কম পায়। আবার যে মেয়ে বাপের আদর বেশি পায়, তার ভাগ্যে স্বামীর আদরই থাকে না। ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে, সেটাও তার ভালোর জন্যই আসে। ছোট ছোট কথা মনে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায়। উপর উপর সবাই ভালো, কেউ মন্দ নয়। এক ছাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয়। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই, যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে, যেগুলো টাকা দিয়েও কেনা যায় না। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। ট্রেনে ভিআইপিদের জন্য ক্যাবিন থাকে, প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট থাকে, হোটেলেও ভিআইপিদের জন্য আলাদা রুম থাকে। কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্য আলাদা কেন কোনো কবর দেখিনি। যখন তোমার জীবন থেকে কাছের লোকগুলো দূরে যেতে থাকবে, তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে। ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায়, কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয়। তাই ধৈর্য ধরো, সময় একদিন সবার আসে। মেনে নিলে শান্তি, আর মনে নিলে অশান্তি। আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। বাস্তবতা বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়।